বাংলাদেশের ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে ভারত সরকারের স্মরণকালের সবচেয়ে বড় মিথ্যারাশ্রয়। তারা আজকে দাবি করেছে বাংলাদেশের অভিমুখে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর গেট নাকি ভারত সরকার খুলে দেয়নি, সে বাঁধগুলো নাকি ইচ্ছা করে খুলে গিয়েছে। অথচ এই কথাটি যে ভারতের কত বড় মিথ্যাচার তা আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব। এই যে আমার পাশে এখন একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটিও একটা বাঁধ। এই বাঁধ থেকে ক্যারেনে টেনে টেনে তারপর গেটগুলো খোলা হচ্ছে। অনেক শক্ত, অনেক মজবুত এই বাঁধগুলো চাইলেই খুলে দেওয়া যায় না, অনেক কষ্ট করে খুলতে হয়। আপনি আমি চাইলেও টেনে টেনে খুলতে পারবো না। যেখানে ক্যারেনের সাহায্য নিয়ে এগুলোকে টেনে টেনে খুলতে হচ্ছে, সেখানে কিনা আজকে ভারত সরকার বাংলাদেশ সরকারকে বলতেছে তারা ইচ্ছে করে এই বাঁধ খুলে দেয়নি, বাঁধ নাকি এমনি এমনি খুলে গেছে। তো এমনি এমনি যদি বাঁধগুলো খুলে যায় তাহলে এখানে ক্যারেন দিয়ে বাঁধগুলো তোলা হচ্ছে কেন, মানে বাঁধের দরজাগুলো তোলা হচ্ছে কেন? আর কত মিথ্যাচার করবি ভারতীয়রা? তোদের এই মিথ্যাচার দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি আমরা। আর আজকে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেটা হলো বাংলাদেশের গভর্নমেন্ট, মানে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার ভারতের এই মিথ্যা ভাওতাবাজি বিশ্বাস করতেছে। দেখেন জনাব ইউনূস সাহেব, আপনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান, আপনার উপরে আমাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস রয়েছে। সেই বিশ্বাসের জায়গা থেকে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, সাধারণ জনগণের পক্ষ হয়ে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, দয়া করে ভারতের মিথ্যা আশ্বাস ছলচাতুরিতে বিশ্বাস করবেন না। তাদেরকে কোনোভাবে আপনি বিশ্বাস করবেন না। তাদের একেবারে সঠিক জবাবটা দিন। তাদের সঙ্গে আমাদের সকল প্রকার কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করুন। বাংলাদেশ থেকে অল আউট ইন্ডিয়া প্রোগ্রামটা যুক্ত করুন। তা না হলে এদের কাছ থেকে আমরা খুব সহসাই মুক্তি পাবো না। আমরা নতুন করে আর কোনো গোলামি করতে চাই না। অতীতে এক সরকার দীর্ঘ প্রায় 16 বছর ভারতের গোলামি করেছে। এই ভারতের গোলামি আমরা আর কাউকে করতে দিব না, করতে দেখতে চাইও না। কিভাবে মিথ্যা কথা বলে, ভারত নাকি বাঁধ খুলে দেয়নি, বাঁধ এমনি এমনি খুলে গেছে। তাইলে যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটার মানে কি? বাঁধ কিভাবে খুলতে হয়, বাঁধের দরজা বা বাঁধ যে ব্লক আছে সে ব্লকগুলো কিভাবে খুলতে হয়, ক্যারেন দিয়ে খুলতে হয়, এমনি এমনি খুলে যায় না। ভারত আমাদের চিরশত্রু, এটা যে প্রজন্ম বুঝতে পারবো সেই প্রজন্ম হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। সুতরাং আমাদের প্রজন্মের যারা রয়েছেন, তরুণ প্রজন্মের যারা রয়েছেন, আপনাদেরকে আমি বলতে চাই ভারত আমাদের অলিখিত শত্রু, কিছুদিন পরে হয়তো লিখিত শত্রু হয়ে যাবে। সুতরাং তাদের থেকে সাবধান। অল ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা শুরু করুন। অতীতে আমরা একটা ক্যাম্পেইন করেছি, সেখানে আমরা ভারতের ম্যাক্সিমাম প্রোডাক্ট বয়কট করেছি, আগামীতেও সেটা করব। শুধু তাই না, একেবারে অল ইন্ডিয়া প্রোডাক্ট, টোটাল ইন্ডিয়াকে আমরা বয়কট করতে চাই। আশা করি এই বয়কটে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং ভারতকে একটা উচিত শিক্ষা দেবেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে মানে ভারতের দূতাবাসের সঙ্গে কিসের মিনমিনিয়ে মিটিং? আমি বাংলাদেশের কোনো গভর্নমেন্টের ভারতের সঙ্গে মিনমিনিয়ে কোনো মিটিং দেখতে চাই না। প্লিজ দয়া করে ভারতের সঙ্গে কোনো মিটিং দেখতে চাই না। তাদেরকে স্ট্রেট ডেকে নিয়ে বলে দেন তোদের আর আমাদের দরকার নাই, চলে যায় এখান থেকে। এইটাই হবে আমাদের পক্ষ থেকে তাদের জন্য উচিত শিক্ষা। সো ভিউয়ার্স, ভারত দাবি করেছিল তারা গেট খুলে দেয়নি, অথচ তারা গেট খুলে দিচ্ছে। সেই ভিডিওগুলো এখন পাবলিকলি চলে আসছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।